প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের বায়োলজি বিষয়ের এবিটে টেস্ট পেপার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে এবিটে টেস্ট পেপার বেরিয়েছে সেই এবিটে টেস্ট পেপার থেকে দ্বিতীয় নম্বর সেট নিয়ে এলাম আলোচনা করব বলে। পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 34 নম্বর পেজ এসসি, ঠিক আছে। এসসি 34 নম্বর পেজের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এখানে প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নিও ফেসবুক পেজটাকে। এখানে দেখো প্রথমেই বলা রয়েছে বিবৃতি একের দাগে বলা রয়েছে, দেখো এতে যে রজচক্র মাঝামাঝি সময়ে, ঠিক আছে, ওভালেশন ঘটে। ব্যাখ্যা আরে দেওয়া রয়েছে রজচক্রের 14তম দিনে এলএইচ এর মাত্রা সর্বাধিক হয়। তারপর দেখো বলা রয়েছে যা গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উইসাইট নির্গমনে সাহায্য করে। এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। সেদিক দিয়ে তোমরা উত্তরটা তোমরা করবে অপশান এ, এক দাগের প্রশ্নের উত্তর। দুই দাগে দেখো বলা রয়েছে এখানে নিম্নলিখিত কোনটি, ঠিক আছে, অটোগ্যামির সমতুল্য কিন্তু বাহকে প্রয়োজন হয়। উত্তর করবে যেটা জিটোনোগামী করবে উত্তরটা অপশান এ। তিনে দাগে দেখো নিম্নলিখিত কোন উৎসেচকটি শুক্রাণু দ্বারা নিঃসৃত হয়, ঠিক আছে, হাইলোরোসাইটস। তারপর দেখো ফিউনিকুলাস এর সংযোগস্থলটি হলো, উত্তর করবে প্লাসেন্টা। তারপর দেখো সেকেন্ডারি স্পার্মোনাসাইট ক্রোমোজোম সংখ্যা হলো, উত্তর করবে পরবর্তী পেজে রয়েছে। উত্তর তোমরা অপশান ডি করবে 22A+X বা 22A+Y, ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স দুটোই দেখতে পাচ্ছ। তো অপশান ডি হবে উত্তরটি 5 দাগের। 6 দাগে দেখো বলা রয়েছে ব্লাস্টুলা কটি স্তর বিশিষ্ট একটি, উত্তরটি করবে অ্যামিনোসেন্টিসিসের সময় অ্যামিওনোটিক তরল কোন অবস্থায় সংগ্রহ করা হয়, গর্ভাবস্থায়। 8 দাগের প্রশ্ন দেখো অবাঞ্ছিত গর্ভসঞ্চার থেকে মুক্তি পাওয়ার উপায়টি হলো এমটিপি। এমটিপির ফুল ফর্ম কি তোমরা কমেন্ট সেকশানে জানাও। অন্ধত্ব, ঠিক আছে, ইনফার্টিলিটি দূর করার প্রযুক্তিগুলিকে একসঙ্গে বলে এআরটি, ঠিক আছে। তারপর দেখো পরীক্ষার মাধ্যমে বংশগতি ক্রোমোজোম তত্ত্বটি প্রমাণ করেছিলেন মর্গ্যান। তারপর দেখো নেক্সট পরবর্তী এক্স 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 এক্স, ঠিক আছে, মহিলার বার বডির সংখ্যা, উত্তর করবে 3। তারপর দেখো নেক্সট কোন ক্রোমোজোমে হ্যালডেন্টিক জিন থাকে, উত্তর করবে ওয়াই ক্রোমোজোমে, উত্তর করবে ওয়াই ক্রোমোজোম। তারপরে দেখো সিকল সেল অ্যানিমিয়া হলো, উত্তর করবে যেটা পয়েন্ট মিউটেশন। তারপর দেখো কোন পদ্ধতির দ্বারা ডিএনএ এর ক্ষুদ্র অংশকে অসংখ্য ডিএনএ খণ্ডক তৈরি করা যায়, কোন পদ্ধতির বলতো, পিসিআর পদ্ধতির মাধ্যমে, পিসিআর, উত্তরটা করবে। যদি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে সাইটোসিন থাকে শতকরা 8 ভাগ, তাহলে অ্যাডিনিনের শতকরা ভাগ কত, 32% বা 32 ভাগ। পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ হলো সমসংস্থান অঙ্গের উদাহরণ। সমসংস্থান অঙ্গ উদাহরণটা করবে। 17 দাগে দেখো প্রদত্ত কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়, উত্তর করবে এপিগ্ল্যাটিস। তারপরে দেখো অন্টোজেনি রিপিটস, ফাইলোজেনি মতবাদটির কার, হেকেলের। তারপরে দেখো P+Q হোল, তারপরে দেখো P2 2PQ+Q2 সমান 1 সূত্রটির নিচে কোনটির অন্তর্গত, পপুলেশন জেনেটিক্সের অন্তর্গত। অপশান এ করবে 19 দাগের প্রশ্ন উত্তর। 20 দাগে দেখো নালিজেমি, 20 দাগে দেখো নালিজমি অবস্থার নির্দেশক হলো 2n-2, উত্তরটা হবে অপশান এ। 21 দাগে দেখো 20-র পর নিচে দুটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতি একে বলা রয়েছে দেখো ক্লিষ্টগামী ফুলগুলি হলো অপরিবর্তনীয়ভাবে অটোগ্যামী। 2 বলা রয়েছে বিবৃতির ক্লিষ্টগামী অসুবিধা হলো তাদের ইতর পরাগযোগের সম্ভাবনা থাকে না। উপরের বিবৃতিগুলির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সঠিক শনাক্ত করো। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক। 22 দাগে দেখো, তাহলে উত্তর কিন্তু 21-এর ডি করবে। 22 দাগে দেখো নিচের উপযুক্তগুলির মধ্যে কোনটি সঠিক শনাক্ত করো। অপশান যেগুলো রয়েছে তোমরা কোনটা হবে দেখতেই পাচ্ছ, অপশান এ হবে, কেবল বি, ডি এবং ই এর মধ্যে হবে। তারপর দেখো 23 দাগে জন্ম নিয়ন্ত্রণে কোন পদ্ধতি সাহায্য করে, আইইউডিএস পদ্ধতি। এবারে স্তম্ভ মিলন তোমরা বইতে দেখতে পাচ্ছ, উত্তরটা ডি করবে। 1-এর সাথে 3, 2-এর সাথে 4, 3-এর সাথে 1, 4-এর সাথে 2 করবে। নিম্নলিখিত যৌন
সঞ্চারিত রোগগুলি স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ একের সঙ্গে আর কি তাদের সৃষ্টিকারী জীবাণুগুলি স্তম্ভ 2 মেলাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখতেই পাচ্ছ উত্তর অপশান এ করবে, একের সাথে 2 করবে, 2-এর সাথে 3 করবে, 3-এর সাথে 4 করবে, 4-এর সাথে 3 করবে। এরপর দেখো 26 দাগের নিচে দুটি বক্তব্য দেওয়া আছে। বক্তব্য 1, মেন্ডেলের মোটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী প্রলক্ষণযুক্ত বৈশিষ্ট্যের উপর গবেষণা করেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন বংশগতি সূত্র। 2 বক্তব্যটি দেওয়া রয়েছে মেন্ডেল মোটর গাছের এই 7 জোড়া চরিত্রের বৈশিষ্ট্যের উপর যে পরীক্ষা করেছিল সেগুলি হলো বীজের আকার ও বর্ণ, ফুলের বর্ণ, পত্রের আকার ও বর্ণ, ফুলের অবস্থান ও কাণ্ডের উচ্চতা। উপরিউক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক। তারপরে দেখো স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও। এখানে দেখতেই পাচ্ছ ছকটা, তোমরা ডি করবে উত্তরটি। একের সাথে 2 যাবে, 2-এর সাথে 3 যাবে, 3-এর সাথে 4 যাবে, 4-এর সাথে 1 যাবে। তারপর দেখো নিচে দুটি বক্তব্য দেওয়া আছে। বিবৃতি 1, AUG কোডন মিথিওনিন ও ফিনাইল অ্যানালিনকে কোড করে। তারপর দেখো বিবৃতি 2, AAA, তারপর দেখো AAG উভয়ই হলো কোডাইন লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। উপরের বিবৃতিগুলি সাপেক্ষে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 ও 2 ভুল, উত্তর হবে অপশান বি। তারপর দেখো নেক্সট 29 দাগে ল্যাক অপারেন জিনগুলি এর স্তম্ভের সঙ্গে তাদের দেয়া উপাদিত বস্তুর বিস্তম্ভের মিল অনুসন্ধান করো। তোমরা বইতে দেখতে পাচ্ছ এখানে উত্তরটা হবে 1-এর সাথে 3 যাবে, 2-এর সাথে 1 যাবে, 3-এর সাথে 4 যাবে, 4-এর সাথে 2 যাবে। 30 দাগে দেখো বিবর্তনের পরিপ্রেক্ষিতে জীবাশ্ম সম্পর্কিত তথ্যগুলির থেকে সঠিক তথ্য নির্বাচন করো। কিছু জীবাশ্ম বর্তমানে জীবিত জীবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, 1-এ বলা রয়েছে। 2-এ বলা হচ্ছে কিছু জীবের অস্তিত্ব পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। 3-এ বলা হচ্ছে প্রাচীন শিলাস্তরে উপস্থিত জীবাশ্ম সাম্প্রতিক শিলাস্তরে উপস্থিত জীবাশ্ম অপেক্ষা অধিক জটিল। 4-এ বলা রয়েছে সাম্প্রতিক অতীতকালে শিলাস্তর গঠিত জীবাশ্ম সংখ্যা প্রাচীন শিলাস্তরে গঠিত জীবাশ্ম সংখ্যার তুলনায় কম। উত্তর হবে অপশান সি সেদিক দিয়ে, 1 ও 2 সঠিক। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এ স্তম্ভ বিস্তম্ভ। তোমরা যেটা বইতে দেখতে পাচ্ছ 1-এর সাথে 4 যাবে, 2-এর সাথে 3 যাবে, ঠিক আছে, 3-এর সাথে 2 যাবে, 4-এর সাথে 1 যাবে। তারপরে দেখো নেক্সট নিম্নলিখিত জীবের উদাহরণগুলির মধ্যে কোনটি মানুষকৃত পরিবেশ বিবর্তনের ফলে উদ্ভূত হয়েছে। দেখতেই পাচ্ছ গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের ডারউইন বর্ণিত ফ্রিঞ্জ পক্ষী বা পাখি, আগাছানাশক প্রতিরোধী আগাছা, ড্রাগ বা ভেষজ প্রতিরোধী ইউক্যারিওটস। তারপরে দেখো 4-এ বলা রয়েছে কুকুর প্রভৃতি পোষ্যপ্রাণী বা মানুষকৃত সংকরায়ন প্রক্রিয়ায় উদ্বুদ্ধ। 2 হবে প্রথমে, তারপরে 3, তারপরে 4। তারপর দেখো হেলিওডিনগুলিকে উপযুক্ত মস্তিষ্কের আয়তনের সঙ্গে মেলাও। হোমো হ্যাবিলাস 1-এ বলা রয়েছে 900 সিসি, বিতে বলা রয়েছে হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস 2-এ 1350 সিসি, সিয়ে বলা রয়েছে হোমো ইরেক্টাস 650 থেকে 800 সিসি, 3-এ বলা রয়েছে। ডিতে বলা রয়েছে হোমো সেপিয়েন্স 1400 সিসি, উত্তর হবে এ 3, বি 1, সি 4, ডি 2। তারপর দেখো 34 দাগে একক রজচক্রের ডিম্বাশয় পরিবর্তনগুলি বিভিন্ন হরমোন নিয়ন্ত্রণকারী। চিত্রে এক্স চিহ্নিত হরমোনটি নির্বাচন করো। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, উত্তর হবে এলএইচ। তারপরে দেখো নেক্সট 35 দাগে প্রাথমিক পপুলেশান ড্যাশ এবং নির্বাচন পরবর্তী পপুলেশান ড্যাশ টাইটের ভিত্তিতে বিভিন্ন প্রকার প্রাকৃতিক নির্বাচন চিত্রে উপস্থিত হলো। এখানে স্থিতিশীল নির্বাচন বিষয়টি নির্বাচন করো। উত্তর হবে অপশান বি, ঠিক আছে। ফিনোটাইপ দেখতেই পাচ্ছ নিচে লেখা রয়েছে, জিনোটাইপ সংখ্যা বাম পাশে লেখা রয়েছে, উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দেখানো রয়েছে। এই ছিল টোটাল তোমাদের 35টি প্রশ্ন, তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অপশানে সেভ রাখো, আর বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে। তার পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় বা ছাড়া হয় তোমরা কমেন্টে জানাবে সঠিকটা, তোমাদের কমেন্ট লাভ দিয়ে দেবো আমরা, এবং তোমাদের কমেন্টে হার্ট দিয়ে দেবো আমরা, এবং পিন আপ করে দেবো।